হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কুড আর কুড হ্যাভ, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, কিভাবে কোথায় আলোচনা হয়। ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তো প্লিজ তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও, যারা সাবস্ক্রাইব করোনি, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, আমরা অলরেডি কুড নিয়ে আমি একটা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, ক্যান কুড নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম যে কুড প্রেজেন্টেও ইউজ হয়, পাস্টেও ইউজ হয়। সেখানে ডিটেলস ভিডিও আমি দিয়েছিলাম ক্যান কুড নিয়ে। যারা ভিডিওটা দেখোনি আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিও। আজকে কুড আর কুড হ্যাভটা কীভাবে ব্যবহার করব, কীভাবে আমরা সেন্টেন্সে ইউজ করব সেটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, কুডটা ইউজ হয় বেসিক্যালি পাস্ট টেন্সে। প্রেজেন্ট পাস্ট নিয়ে কীভাবে আলোচনা হয় সেটা ডিটেলস ভিডিওতে আছে, ডেসক্রিপশানে দেখে নিও। কুডটা বেসিক্যালি পাস্টে ইউজ হয়। পাস্টে কী ক্ষেত্রে ইউজ হয়? পাস্টে আমাদের কিছু এবিলিটি ছিল, ক্যাপাসিটি ছিল বা পাওয়ার ছিল, রাইট? মানে আমরা অতীতে যে কাজটা করতে পারতাম মানে এখন আর সেটা করি না, সেই অর্থে কুডটা ইউজ হয়। যেমন ধরে নাও আই কুড সুইম আর্লিয়ার। আচ্ছা, প্রথমে তোমাদের আমি সেন্টেন্স ফর্মটা দেখিয়ে দিই যে কুড দিয়ে কীভাবে সেন্টেন্স ফর্ম হয়। সাবজেক্ট, তারপরে হবে কুড, তারপরে হবে ভার্বের ফার্স্ট ফর্ম অ্যান্ড অবজেক্ট, রাইট? তাহলে আমি যে এক্সাম্পলটা বললাম যে আমি আগে আই কুড সুইম আর্লিয়ার, কি আগে এই কাজটা আমি আগে মানে আমি সুইমটা করতে পারতাম কিন্তু এখন পারি না। এখানে সেই অর্থে কুডটা ব্যবহার হয় পাস্ট টেন্সে, যে কাজটা আমি অতীতে করতে পারতাম কিন্তু এখন আর সেই এবিলিটি বা ক্যাপাসিটি বা সেই ক্ষমতাটা আমার নেই। যে কাজটা আমি অতীতে করতে পারতাম সেটা আর এখন করতে পারি না। মানে ধরে নাও কোনো বয়স্ক আদমি বলছে আই কুড ডু এনিথিং ওয়েন আই ওয়াজ ইয়াং, বাট এখন সে করতে পারে না। যেরকম আই কুড প্লে গিটার হোয়েন আই ওয়াজ চাইল্ড, আমি যখন বাচ্চা ছিলাম কি আমি গিটার বাজাতে পারতাম। তো সেই সমস্ত কাজ আমি বারবার বলছি যেটা অতীতে করতে পারতাম কিন্তু এখন করতে পারি না। যেরকম ধরে নাও আমি ছোটোবেলায় কবাডি খেলতে পারতাম ভালো করে, নিশ্চয়ই এখন পারবো না। যে স্পিডে দৌড়াতে পারতাম সেই স্পিডে এখন আমি দৌড়াতে পারবো না। তো যেরকম আই কুড রান ফাস্ট, ঠিক আছে, আমি খুব জোরে দৌড়াতে পারতাম। আর যেটা বললাম I could play guitar when I was child, বোঝা গেল? এবারে এসো কুড হ্যাভের ব্যবহারটা দেখে নিই। কুড হ্যাভটা কি? কুড হ্যাভটাও করতে পারা, কুডটাও যেরকম করতে পারা কুড হ্যাভটাও করতে পারা, কিন্তু ডিফারেন্সটা কি? এখানে যেটা বোঝায় সেটা হচ্ছে পসিবিলিটি। এখানে কিন্তু এবিলিটি ক্যাপাসিটি পাওয়া থাকছে না। পসিবিলিটি, কেরম পসিবিলিটি বা সম্ভাবনা, কেমন সম্ভাবনা? যেটা সম্ভাবনা ছিল কিন্তু হয়ে ওঠেনি বা করতে পারোনি, বোঝা গেল? আচ্ছা, এর ফর্মটা হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। ওকে, খেয়াল করো, ভার্বের থার্ড ফর্ম, কুডে ভার্বের ফার্স্ট ফর্ম, আর এখানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে কি কুডটা হচ্ছে যেটা আমার এবিলিটি ছিল, করতে পারতাম, এখন পারি না। আর কুড হ্যাভটা যেটা করার কথা ছিল বা করার পসিবিলিটি, সম্ভাবনা ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি। ধরে নাও তুমি এখানে আসতে পারতে, ইউ কুড হ্যাভ কাম হেয়ার, তুমি এখানে আসতে পারতে, বা আমি এখানে আসতে পারতাম কিন্তু আমি আসিনি। যেমন এরকম হতে পারে যে ইউ কুড হ্যাভ হেল্পড হিম, তুমি তাকে সাহায্য করতে পারতে। ধরে নাও হয় না অনেক সিচুয়েশান, তোমাকে কেউ বললে যে তুমি সাহায্য করোনি বাট তুমি সাহায্য করতে পারতে, ইউ কুড হ্যাভ হেল্পড হিম, এখানে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, রাইট? ইউ কুড হ্যাভ কাম অন টাইম, তুমি সময় আসতে পারতে। যেরকম হয় যে অনেক কিছু মিস হয়ে গেছে, তখন বললাম যে ইউ কুড হ্যাভ কাম অন টাইম। ধরে নাও তোমার সঙ্গে কারোর ফাইট হয়েছে, পরে দেখা হয়েছে, ফাইট মানে ঝগড়া হয়েছে, পরে দেখা হয়েছে, বলতে পার, যেমন বলছে যে ইউ কুড হ্যাভ কল ফার্স্ট, তুমি আমাকে হয়তো ফার্স্টে কল করতে পারতে। ইউ কুড হ্যাভ
কল্ড ফার্স্ট, তুমি প্রথমে আমাকে কল করতে পারতে। ওকে, তাহলে এটাই হলো কুড হ্যাভ, যেটা পসিবিলিটি ছিল বা সম্ভাবনা ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি বা কাজটা করনি। তাহলে ডিফারেন্সটা বুঝে গেলে। আরেকবার বলছি, কুড হচ্ছে এবিলিটি, ক্যাপাসিটি, পাওয়ার, যেটা অতীতে ছিল কিন্তু এখন নেই। আর কুড হ্যাভটা হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা, যেটা ওটাও অতীতে ছিল, পাস্টেই ছিল কিন্তু সেটা করনি। এটা ছিল, করতে পারতে কিন্তু এখন করতে পারো না, আর এটা অতীতেই ছিল কিন্তু তুমি সেটা করনি। এটাই হলো ডিফারেন্স। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে